শুভ সকাল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আজকের অমৃতবাণী। আজকের অমৃতবাণীও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে একটি ছোট্ট গল্প। আজকের গল্প ব্রাহ্মণ ও তার ভৃত্যের গল্প। এক ব্রাহ্মণ ছিলেন যিনি মুখে খুব ভক্তি দেখাতেন। তিনি সবসময় জপমালা নিয়ে বসে থাকতেন আর লোক দেখানোর জন্য বিড়বিড় করে মন্ত্র জপ করতেন। একদিন তিনি তার ভৃত্যকে ডাকলেন, ওরে ভোলা, এদিকে আয় তো, জপ করতে করতে আমার খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল নিয়ে আয় দেখি বাবা। এদিকে ভোলারও আওয়াজ ভেসে আসলো, আজ্ঞে কর্তা, আনছি। ভোলা জল নিয়ে এলো, কিন্তু ব্রাহ্মণ তখন এমন ভান করছে যেন তিনি ঈশ্বরের ধ্যানে একবারে মগ্ন হয়ে গেছেন। তিনি চোখ বন্ধ করে জপমালার দানা টানছেন আর হাত দিয়ে ইশারা করে ভোলাকে বলছেন, এখন না, এখন না, আমি এখন ভগবানের সঙ্গে কথা বলছি। ভোলাও ছিল বেশ রসিক। সে বুঝতে পারল কর্তা আসলে ভং ধরেছেন। সে কিছুক্ষণ অপেক্ষা করে আবার এলো। এবার ব্রাহ্মণ জপ করতে করতে আঙুল দিয়ে ইশারা করে বোঝাচ্ছেন যে তিনি স্বর্গে আছেন। ভোলা তখন চিৎকার করে বলল, ওরে বাবা, কর্তা তো মরে গিয়েছে, স্বর্গে চলে গেছেন, এখন এই জলের গ্লাসটা কার মাথায় ঢালি? ব্রাহ্মণ তখন হড়হড় করে চোখ খুলে বললেন, আরে না না, আমি মরিনি, আমি মরিনি, আমি তো ইশারায় তোকে বলছিলাম, জপে বসেছি। তখন শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বলতেন, দেখো, ভগবানের নাম করার সময় ওর মন পড়ে আছে জলের গ্লাসে, আর লোকে ভাবছে সে কত বড় ভক্ত। এই রকম ভক্ত ভেগ ধরার থেকে স্পষ্টবাদী ভোলাই ভালো। এই গল্পের মধ্য দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মানুষের ভণ্ডামিকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। মানুষ যত না পুজো আশ্রা করে তার থেকে বেশি ভণ্ডামিই করে, এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন। সবাই খুব ভালো থাকবেন, ঠাকুরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, এই কামনা করি। ধন্যবাদ।